শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে বন্ধুরা এখন উঠলাম ঘুম থেকে, ডোডোকে পরিষ্কার করে একেবারে খেলতে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর মটরশুঁটি নিয়েও খেলা করছে। ও পাপা, রান্না করছো? কি রান্না করছো? মটরশুঁটি? হ্যাঁ, এই যে মিমিরা এসছে এখন। এই যে আরেকটা মিমি। তোরা প্রাইভেট থেকে সোজা চলে আসলি? তো বন্ধুরা, সকালবেলা উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমাদের জন্য কিছুটা কড়কড়া ভাত আছে আর তার সাথে তরকারি আছে। তাই ডোডোর পাপাকে বললাম কি খাবে সকালে। ও বললো যে বেগুন পোড়া করতে, তাই ওর জন্য একটু বেগুন পোড়া করলাম। ওইদিকে ছেলের জন্য আলু সেদ্ধ আর মাছ যেহেতু আছে, মাছটা দিয়ে সকালে খাইয়ে দিলাম। এদিকে দেখেছো মা কি সুন্দর বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে। তো ডোডোর জন্যই মা সমস্ত শোল মাছগুলো এনেছে, এনে কিন্তু এই হাঁড়ির মধ্যে রেখে জিরিয়ে দিচ্ছে, যাতে কি বলতো অনেক দিন ধরে ডোডোকে দুটো একটা করে রান্না করে খাওয়াতে পারে, সেই কারণেই রাখা আছে। আর এই দিক দিয়ে চলে এসেছি বিছানাটা ভাঁজ করে একেবারে পরবর্তী কাজে হাত দেবো বলে। আর আজকে জানো তো বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল। কেন বলো তো? এই যে বাবার বাড়ি এসেছি, এসে কিন্তু মনে হচ্ছে কুঁড়ে হয়ে যাচ্ছি। আর এটা মনে হয় আমার প্রত্যেকবার এলেই এরকমটা লাগে, মানে এসেই মনে হয় যে কোনো কাজ করব না, হাত দেবো না, কিচ্ছু ভাল লাগে না। কি আর করব, বসে বসে থাকলাম। তার সাথে ডোডোর পাপা বেরিয়ে গেল, ওকে খেতে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল একেবারে বাড়ি। কারণ কি বলতো, আর থাকলো না, কাজ আছে। তার সাথে ডোডোর পাপা কিছুদিনের জন্য ট্যুরে যাবে, সেই কারণের জন্য আরও তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। তো বন্ধুরা, আর কি শীতের দিনে সমস্ত কাজ সারছি। ওই দিক দিয়ে মা কিন্তু বাইরে সব কাজ সারছে। আর জানো তো, মেয়েদের বাবার বাড়ি যেমনই হোক না কেন, সেটাই হলো তাদের আসল রাজপ্রাসাদ। আমার হয়তো এখানে অনেক কিছু পাই না, কিন্তু জানো তো এটাই আমার কাছে স্বর্গ। আমি যখন আসি যেন আলাদা একটা শান্তি পাই। তা বলে এটা নয় যে বাপের শ্বশুর বাড়িতে আমি অশান্তিতে থাকি, এটা কখনোই নয়। প্রত্যেকটা মেয়ের যেরকম ধরো যে জায়গাটায় মেয়েটা জন্মায় সেই জায়গাটা থেকে বড় হয়, তারপরে কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি যায়। তা বলে যাওয়ার পর মেয়েদের কিন্তু আসল ভালো লাগার জায়গা, ঘোরার জায়গা তাদের বাবার বাড়ি প্রত্যেকবার হয়ে থাকে। আর এখানে আসলে যেন প্রিয়জনদের সঙ্গে গল্প আড্ডা, এগুলোতে যেন আরও মনটা ভরে যায়। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। মা অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসছে বাজার থেকে, তাই বললো ছাড়িয়ে এই বাটিটার মধ্যে রেখে দিতে, তাহলে জানো তো মটরশুঁটিগুলো অনেক দিন অবধি ভালো থাকে। আর এই মটরশুঁটি দেখলেই আমার শীতকালে যেন মনটা চাই মটরশুঁটির কচুরি খাবো। তো আমি যেন মুখ ফুটে না বললেও মা কিন্তু ঠিকই বোঝা যায়। তো মা আমাকে বললো যে এই মটরশুঁটিগুলো আজকে কিছুটা আনলাম, আর একদিন কিছুটা আনবো, এনেই কিন্তু তোর জন্য একদিন মটরশুঁটির কচুরি বানাবো। তো বন্ধুরা, চলো মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো মানসী রয় বনু আমাকে বলেছ, দিদি ভাই মায়ের শরীর কেমন আছে, ভালো তো? আর শীতের সময় ডোডো সোনাকে অনেক ভালোবাসা আর মাকে আমার প্রণাম জানাই। হ্যাঁ মানসী, মা ভালো আছে। আর ডোডোকে ভালোবাসা দিলা, ডোডো তো বলতে পারে না, তাই ডোডোর হয়ে আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আর তুমি মাকে প্রণাম জানালে, মাও তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তো বন্ধুরা, চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। আর ওইদিকে ডোডো কিন্তু আজকে মনেই সুখে খেলা করছে। আমার মা বলছে যে ও ধুলো বালি জানিয়ে খেলতে দিয়ে একটা দিন, কাল থেকে কিন্তু আর দেবো না। তো খেলা করে নিচ্ছে। আর এই দিক দিয়ে চলে এসেছি আমি কিন্তু এই যে আলু আর তোমার রয়েছে এটা হলো পেঁয়াজের কলি ভাজা করছি। তো বন্ধুরা, চলো আলু আর পেঁয়াজ কলিটাও ভাজতে ভাজতে তোমাদের সুন্দর সুন্দর আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তো ঝুম্পা বলেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুম্পা। ওই দিক দিয়ে কিন্তু সমস্ত রান্নাই মায়ের হয়ে গেল, আর এই দিক দিয়ে চলে আসলাম স্নান করতে। আর জানো তো, আমি আসার সময় না বেশি কিছু জামা কাপড় আনিনি, কারণ কি বলো তো, বেশি দিন থাকবো না, কিছু দিনের জন্য এসেছি, আবার চলে যাব। তো
একটা এই নাইটিটাই নিয়ে এসেছি, আর বিয়ের আগের এই কুর্তিগুলো ছিল জানো, এগুলো কিন্তু আমি এলে মাঝে মধ্যেই পরি। তো সেই জন্য এই কুর্তি আর এই যে নাইটি এগুলো পরেই কিন্তু দিনটা চালাচ্ছি। এতক্ষণে ডোডোকে ঘুম পড়ালাম, স্নান করিয়ে একেবারে ঘুম পাড়িয়েছি। ও যেন তো কিছু মতে ধুলোবালি ছাড়বে না, মানে খেলায় মত্ত। কিন্তু কি জানো তো, বাচ্চাদের না এক এক সময় ছেড়ে দিতে হয়, ওদের মতো ওদেরকে চলতে দিতে হয়, তাহলে কিন্তু বাচ্চারাও খুশি থাকে, তার সাথে দেখবে মায়েরাও অনেকটা শান্তি পায়। তো বন্ধুরা এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে কিন্তু চলে যাব খেতে। আর জানো তো এইখানে এসে না এইখানকার একটা রুটিন, আর আমার শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুরবাড়ির একটা রুটিন। প্রথম কিছুদিন মনে হয় রুটিনগুলো যেন মেনেই নেওয়া যায় না। ধরো এখানে আসলে এখানকার রুটিন মেনে নিতে পারি না, ওইখানে গেলে ওইখানকার রুটিন মেনে নিতে পারি না। কিন্তু কি বলতো, থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, তাই না? আর কথাই আছে জানো তো, মানুষ হলো অভ্যাসের দাস। যেটা তুমি নিজেকে অভ্যাস করবে সেটাই কিন্তু সব সময় হয়ে যাবে। তো বন্ধুরা জামা কাপড়গুলো ধোয়া হলো, এদিক দিয়ে খেতে এসেছি। এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে মা একটা তোমার চচ্চড়ি মতো করেছে, আর এই দিক দিয়ে কিন্তু এই মাছ ছিল কালকেকার যেগুলো, সেই মাছের ঝোলটাও কিন্তু রাখা আছে। আর এই দিক দিয়ে মা আমাকে ভাত বেড়ে দিয়ে মাও খেতে বসেছে। আর ওইটা কি করেছে জানো, এটা হলো কুমড়োর যে বুকটা থাকে না, আমরা ভুতি বলি, তো ওই ভুতিটা ভাজা করেছে। এটা কিন্তু আমার খুব 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 একটা প্রিয় খাবার। এদিক দিয়ে আমি খাওয়া দাওয়া করছি, আর ওই দিক দিয়ে ডোডোকে ফোন দিয়েছি। এই যে বেগুনটা দেখতে পাচ্ছ না, বেগুনটা ঠিক পিছনেই ডোডোর ফোনটা রাখা আছে। ও কিন্তু ফোনটা দেখছে, আর আমি তার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। তাহলে ওকে নিয়ে খাওয়া দাওয়া করাটা অনেকটাই বড় চাপের হয়ে যায়। আর সত্যি কথা বলতে মায়ের হাতের রান্না স্পেশাল রান্না। মা যেমনই রান্না করুক, এটাই যেন আমার কাছে মনে হয় সব থেকে স্বর্গ। এত ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমার মা যদি মনে হয় একটা আলু চচ্চড়ি করে দিল, সেটাও আমার কাছে অমৃতই লাগে। তো বন্ধুরা ডোডো জানো তো এসে কি করছে, এখন ওর দিম্মার ফোনটা পেয়ে যাচ্ছে, তাতে না ওর ফোন দেখাটাও একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ভাবছি জানো তো ফোন দেখার নেশাটা একটু কমিয়ে নেবো। আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যে আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে যে কে কোথায় থেকে দূরে কাছে আমার ভিডিওগুলো দেখে রোজ। এরই মধ্যে জানো তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, রাত হলো তখন মনে পড়েছে আজকে তো ভিডিও আর কন্টিনিউ করা হলো না। তো মায়ের দিক দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছে, আর আমিও ওই দিক দিয়ে ডোডোকে নিয়ে চলে এসেছি। ওর এই সোয়েটারটা খুলিয়ে রাতে যে সোয়েটারটা ওকে পরে শোয় সেটা পরাবো। আর ডোডোর হাতে গাড়িটা দেখেছো, এই গাড়িটা কিন্তু আমার মা ওর জন্য মেলার থেকে নিয়ে এসেছিল। আমাদের এখানে মাঘ মাসের 1 তারিখে পুজো হয়, সেখান থেকে মা গাড়িটা কিনে দিয়েছিল। তো সেই গাড়িটা নিয়েই ও সারা দিন খেলা করছে আর সময়টা কাটাচ্ছে। ওরও একটু প্রবলেম হয়, যেরকম ধরো ওইটা একটা পরিবেশ, এটা একটা পরিবেশ মানিয়ে নিতে, কিন্তু কিছুদিন থাকতে 2-3 দিন থাকতে থাকতে ওর যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আর কি, ভিডিওটা তো বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর ডোডো দেখেছো কেমন কার্টুন দেখছে, ওর কার্টুন দেখার এত নেশা হয়েছে জানো বন্ধুরা, মানে বলে বোঝানোর মতো নয়। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আমার এই ছোট্ট পরিবারটার নতুন একটা সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার এখন তো দরকার, তোমরা যদি আমাকে ভালোবাসা সাপোর্ট না দাও, আমি কিন্তু আমার লক্ষ্যে কোনো দিনই পৌঁছে যেতে পারবো না। তাই তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা নিজেদের শরীরে কেয়ার নেও। তো বাই, দেখা হবে।